হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে ফিজিক্সের পরিমাপের একক ও পদ্ধতি এই চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। ক্লাস শুরু করার আগে তোমরা অবশ্যই পেন এবং পেপার নিয়ে ক্লাসটা দেখো, কারণ এমন অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন থাকবে যেগুলো তোমাদের নোট করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, পরিমাণ ও তার পরিমাপের এককের জোড়গুলির মধ্যে কোনটি ভুল? অপশন এ দেখো ক্ষমতা ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। কম্পাঙ্কের একক হার্জ, এটাও ঠিক আছে। শক্তির একক জুল, এটাও ঠিক আছে। চাপের একক নিউটন, এটা হবে না। চাপের এসআই এককের নাম কি? পাস্কেল। আর নিউটন কার একক? বল মানে ফোর্স। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি। ড্যাশের একক হলো পাস্কেল। এখনই বললাম সঠিক উত্তর হবে বায়ুর চাপ। 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়? এইরকম 3টে প্রশ্ন হয় যেগুলো গুলিয়ে যায়। প্রথমত দেখো বায়ুর গতিবেগ, দ্বিতীয়ত হচ্ছে বায়ুর চাপ, আর 3 নম্বর হচ্ছে গ্যাসের চাপ। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, আর গ্যাসের চাপ এটা মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। আবারও বলছি, বায়ুর চাপ ব্যারোমিটার, গ্যাসের চাপ ম্যানোমিটার, আর বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার। 3টে গুলিয়ে ফেলবে না। 4 নম্বর প্রশ্ন, এমকেএস পদ্ধতিতে তাপের একক হলো? এমকেএস মানে কি? মিটার কিলোগ্রাম সেকেন্ড। এটা তোমরা এসআই পদ্ধতিও ভাবতে পারো। তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক কোনটা হবে? 4টে অপশন দেখো, ভোল্ট, আর্গ, ওহম, জুল। সঠিক উত্তর হবে জুল, তাপের এসআই একক। ওহম কার একক? কোনো পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স। আর্গ হচ্ছে কার্যের একক, সিজিএস একক। আর ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের একক। ইএমএফ এর হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, তারও একক ভোল্ট। প্রদত্ত সমীকরণটি নিম্নের কোন দুটি সম্পর্ককে তুলে ধরে? কোনো সমীকরণ এখানে দেওয়া নেই, কিছু প্রিন্টিং মিস আছে এই প্রশ্নে। নেক্সট দেখো, মহাকাশের দূরত্ব অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্সেস আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন? আলোকবর্ষ মানে কি? আলো এক বর্ষে মানে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে। তাহলে 1 বছরে কত হবে সেটা একবার হিসাব করে দেখো। 9.5 মতো হবে × 10⁻15 মিটার। এবার প্রশ্নে কি বলছে? মহাকাশের যে দূরত্ব মাপা হয় তার জন্য এই আলোকবর্ষের ইউনিটটা কেন ব্যবহার করা হয়? 4টে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি। আলোর গতিবেগ চেঞ্জ হয় না, সর্বদা একই রকম থাকে। বাকি 3টে অপশন হবে না। ডান দিকে 11 নম্বর প্রশ্নটা দেখো, নিউটন কিসের একক? অলরেডি 1 নম্বর প্রশ্নে দেখো এটা বলা হয়েছে, সঠিক উত্তর হবে বল। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শক্তির একক নয়? ক্যালোরি, আর্গ, জুল, পাস্কেল। পাস্কেল হবে না। পাস্কেল কার একক? চাপের একক। চাপের এসআই একক। নিউটন পার মিটার স্কয়ারকে 1 পাস্কেল বলা হয়। নেক্সট, নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক? কেলভিন, ক্যান্ডেলা, মিটার, মোল। নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক? প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। দেখো, কেলভিনটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচারের এসআই একক। ক্যান্ডেলা কার একক? দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটি যেটা বলে তার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। মিটার দৈর্ঘ্যের এসআই একক, আর মোল হচ্ছে পদার্থের পরিমাণের এসআই একক। তো প্রশ্নটা সম্ভবত এখানে কোনো বস্তুর পদার্থের পরিমাপের একক হবে।
তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, মোল। বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়, মানে কোন যন্ত্রটি? সঠিক উত্তর হবে অল্টিমিটার। আর ফ্যাথোমিটারটাও জেনে রাখো, এই যন্ত্রটা ইউজ করা হয় জলের গভীরতা মাপার জন্য। বিমানের উচ্চতা অল্টিমিটার, জলের গভীরতা ফ্যাথোমিটার, ব্যারোমিটার বায়ুর চাপ। জেট ইঞ্জিন মোটর ব্লেডের উষ্ণতা ও উত্তপ্ত স্থানগুলো পরিমাপের জন্য ইনফ্রারেড অপটিক্যাল সংক্রান্ত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? পাইরোমিটার, অ্যামমিটার, হাইগ্রোমিটার, ম্যাচমিটার। দেখো, কোনো হাই টেম্পারেচার মাপার জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। উচ্চ উষ্ণতা মাপার যন্ত্রের নাম পাইরোমিটার। অ্যামমিটার কি? এই যন্ত্রের সাহায্যে কারেন্ট মাপা হয়, কোনো পরিবাহীর প্রবাহ। অপশন সি দেখো, হাইগ্রোমিটার। আরেকটা হয় হাইড্রোমিটার। এই দুটো খুব গুলিয়ে যায়। হাইড্রো মানে মনে রাখবে হাইড্রোজেন। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয় জল। আর জলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটার দ্বারা। অপরদিকে হাইগ্রোমিটার এটা বায়ুর আর্দ্রতা মাপে, হিউমিডিটি। হাইড্রো জলের আপেক্ষিক গুরুত্ব, আর হাইগ্রো বায়ুর আর্দ্রতা। 16 নম্বর, আলোকবর্ষ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলো হলো। 1 নম্বর দেখো, খুব বড় দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত একক, এটা ঠিক আছে। খুব বেশি সময় ব্যবধান পরিমাপের জন্য, এটা হবে না। সময়ের ব্যবধান মাপে না, দূরত্ব মাপে। 3 নম্বর কি বলছে, আলোর তীব্রতা পরিমাপের একক, এটাও হবে না। আলোকবর্ষ হলো দৈর্ঘ্যের একক। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, শুধুমাত্র 1। বাম দিকে 7 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়? প্রথমত আলোকবর্ষ, একটু আগেই বললাম এটা দূরত্বের একক। আলো 1 বছরে যতটুকু দূরত্ব যায়। পারসেক, এটাও দূরত্বের একক। ফারলং আর জিফি, এই দুটোর মধ্যে কনফিউশন সৃষ্টি হবে। মনে রাখবে ফারলং হচ্ছে দূরত্বের একক। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি। আর ফারলং ইউনিটের ক্ষেত্রে মনে রাখবে 1 মাইলকে যদি 8 ভাগ করা হয়, তার 1 ভাগকে বলা হয় 1 ফারলং। বাইনারি ডেসিমেলের আলাদা ক্লাস করাবো, এটা এখানে করাচ্ছে না। 9 নম্বর দেখো, টর কিসের ইউনিট? সঠিক উত্তর হবে চাপ। চাপের আরো একটা ইউনিট হচ্ছে এটিএম, অ্যাটমসফিয়ার। চাপের এসআই ইউনিট কি বলেছিলাম? পাস্কেল। আরেকটা ইউনিট হয় বার। 1 লক্ষ পাস্কেল সমান 1 বার। নেক্সট দেখো, সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়? সাধারণ তুলা যন্ত্র আর স্প্রিং তুলা যন্ত্র, এই দুটো খুব গুলিয়ে যায়। একটা হচ্ছে কমন ব্যালেন্স, আরেকটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স। তো সাধারণ তুলা যন্ত্র, এটার সাহায্যে বস্তুর ভর মাপা হয়, মাস। এবং স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়, যাকে ভার বলা হয় বা ওয়েট বলা হয়। ডান দিকে 17 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন জোড়া পদার্থবিদ্যা সংক্রান্ত ঘটনা ও আবিষ্কারক সঠিকভাবে মিলছে? প্রথমে কি আছে? জেমস স্যাডউইক, আলোক তড়িৎ ক্রিয়া, এটা হবে না। অ্যালবার্ট আইনস্টাইন, নিউট্রন, এটাও হবে না। মেরি কুরি, রেডিয়াম, এটা ঠিক আছে। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট। কে আবিষ্কার করে? অ্যালবার্ট আইনস্টাইন। অনেক সময় এমন প্রশ্ন আসে যে অ্যালবার্ট আইনস্টাইন কোন কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো তার উত্তর হবে আলোক তড়িৎ ক্রিয়া। ইংরেজি টার্ম ফটো ইলেকট্রিক এফেক্ট। জেমস স্যাডউইক, ইনি আবিষ্কার করেন নিউট্রন। এভাবে মনে রাখো, এনএস নর্থ সাউথ, নিউটন স্যাডউইক। PQR প্রোটন হচ্ছে রাদারফোর্ড। বাকি কে থাকলো? ইলেকট্রন। ET ইলেকট্রন হচ্ছে থমসন। নিউটন স্যাডউইক, প্রোটন রাদারফোর্ড, ইলেকট্রন থমসন। 18 নম্বর, পারসেক কিসের পরিমাপ একক?
অলরেডি করানো হয়েছে, সঠিক উত্তর হবে দৈর্ঘ্য। নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। 19 নম্বর প্রশ্ন দেখো, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়। পরমাণুর আকার, পরমাণুর ব্যাসার্ধ, সঠিক উত্তর হবে ফার্মি। এক ফার্মি সমান কত মিটার? 10⁻⁻15 মিটার। এরপর দেখো অ্যামস্ট্রং। এক আর্মস্ট্রং সমান মানে হচ্ছে 10⁻³ মিটার। এগুলো মনে রাখবে, অ্যাস্ট্রোফিজিক্সে খুব ইউজ হয়। নিউটন বলের একক, আর টেসলা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক, ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি। 20 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এটা অলরেডি বলেছি, সঠিক উত্তর হবে কেলভিন। নিউটন বলের এসআই একক, পাস্কেল চাপের এসআই একক, আর ডাইন এটা হচ্ছে বলের সিজিএস একক। নিউটনের সঙ্গে ডাইনের কনভার্সেশনগুলো অনেক সময় পড়ে। 1 নিউটন সমান মনে রাখবে 10⁵ ডাইন। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? যারা বাইক চালাও বা কার চালাও প্রত্যেকেই জানবে সামনে ওডোমিটার লাগানো থাকে। কি মাপা হয়? অতিক্রান্ত দূরত্ব। আলোকবর্ষ হলো, আলো 1 বর্ষ মানে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। একটা অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন সি। পূর্ণ মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। এক আলোকবর্ষ সমান কত মিটার বলেছিলাম? 9.5 ইন্টু 10⁻15 মিটার। 9.46 এরকম হয়, তো 9.5 হিসাবে মনে রাখো। কিলোওয়াট ঘন্টা কিসের একক? সঠিক উত্তর হবে শক্তি, ইলেকট্রিক এনার্জির একক, তড়িৎ শক্তি। বাড়িতে যে ইলেকট্রিক বিলগুলো আছে ওখানে দেখবে কত ইউনিট খরচা হচ্ছে তার উপর বেস করে সার্টেন অ্যামাউন্টের বিল জেনারেট হয়। তো ওই মিটারের এক একটা ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। ইংরাজিতে বলা হয় বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে এখান থেকে কি জানলে? 1 বিওটি সমান 1 কিলোওয়াট ঘন্টা। আর কি জানলে? বাড়িতে মিটারের যে 1 ইউনিট কাউন্ট করা হয় এটা আর কিছুই না 1 বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টা। আর এটা হলো তড়িৎ শক্তির ব্যবহারিক একক। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? সঠিক উত্তর হবে জন লেগি বেয়ার্ড। টেলিফোনকে আবিষ্কার করেন গ্রাহাম বেল। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে জাহাজ। এই যে নটিক্যাল মাইল প্রতি ঘন্টা, এটাকে কি বলা হয়? 1 নট, KNOT। 1 নটিক্যাল মাইল সমান 2 কিলোমিটারের মতো, 1.85 এরকমই কিছু একটা, এত কিলোমিটার। আর 1 মাইল মানে শুধু মাইল সমান কত কিলোমিটার? 1.6 কিলোমিটার। এটা জেনে রাখবে। নটিক্যাল মাইল মানে 2 কিলোমিটারের মতো, 1.85 150 মিটার কম। আর 1600 মিটার মানে হচ্ছে 1 মাইল। 30 নম্বর প্রশ্নটা দেখো, 1 ন্যানোমিটার সমান হলো, ন্যানোমিটারটি যদি মিটারে প্রকাশ করা হয় 10⁻⁹ মিটার হয়। ন্যানো থেকে 9 এই হিসাবে মনে রেখো। কিন্তু অপশনে দেখো 10⁻⁹ মিটার নেই। অপশন সিতে দেখতে পাচ্ছ 10 UM, ইউ এর মতো একটা লেটার দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার। আর 1 আর্মস্ট্রং মানে অলরেডি বলেছি 10⁻10 মিটার। তাহলে 10 আর্মস্ট্রং মানে কত হচ্ছে? একটা 10 কেটে যাবে, পরে কত থাকবে? 10⁻⁹ মিটার। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর বেগ নির্ণয় করা হয়? অলরেডি এই প্রশ্নের উত্তর আগে বলেছি। যদি মনে করতে পারো এই 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানিও। 32, ধাতব দণ্ডের মাত্রাহীন একটি স্থিতিস্থাপক ধ্রুবক হলো ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, বক্রতা ভ্রামক, আর পোয়াসের অনুপাত। পোয়াস মানে এটা পয়জনের অনুপাত।
মাত্রাহীন বলেছে, সঠিক উত্তর হবে পয়জনের অনুপাত বা পয়জন রেশিও বলা হয়। জিপিএম এর মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার এর আলাদা আমি ক্লাস করিয়ে দেব। সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন, এইসব টপিকগুলো এই চ্যাপ্টারের অন্তর্গত। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক, ভুল করেও আলো করে দেবে না। আলোকবর্ষ মানে হচ্ছে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয়, রিপিটেড প্রশ্ন। নিচের এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক? তড়িৎ শক্তি মানে ইলেকট্রিক এনার্জি। তড়িৎ শক্তি বলেছে, সঠিক উত্তর হবে জুল। যদি শুধু শক্তি বলতো তাহলে ক্যালোরি জুল দুটোই হতো। সিজিএস এ ক্যালোরি, এসআই এর জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। এটা মনে রাখবে। ওয়াট হচ্ছে পাওয়ারের একক মানে ক্ষমতার একক, আর ফ্যারাডে আধানের একক। চাপের এসআই একক হলো, করানো হয়েছে পাস্কেল। নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কেল বলা হয়। ডাইন বলের সিজিএস একক, জুল কার্য বা শক্তির এসআই একক, আর ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক। তুলাযন্ত্রের নীতি তুলাযন্ত্র কোন নীতির উপরে কাজ করে? সঠিক উত্তর হবে হুকের সূত্র। যে হাইড্রোলিক পাম্পগুলো দেখো সেটা হবে পাস্কেলের সূত্র। অনেক সময় এমন প্রশ্ন পাবে যে ঝড় আসলে চালের টিন উড়ে যায়, এটা কোন নীতি ফলো করে? তখন হবে বার্নৌলি থিওরেম মানে বার্নৌলির নীতি। 26 নম্বর, নিচের কোনটি তাপ পরিমাপের একক? তাপের একক হচ্ছে জুল। নিউটন বলের এসআই একক। ভোল্ট বিভব প্রভেদ বা ইএমএফ পরিচালক বলের একক। আর ফ্লাক্স হচ্ছে একটা এনটিটি, এটা কোনো একক নয়। ম্যাগনেটিক ফ্লাক্সের একক হয় ওয়েবার, WEBER। আর টেসলা কার একক? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। চুম্বক প্রাবল্যের একক হচ্ছে টেসলা, আর চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে ডিনামাইট। ডায়নামোর সঙ্গে অনেক সময় গুলিয়ে যায়। ডায়নামো হচ্ছে মাইকেল ফ্যারাডে। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? নামের মধ্যে বিজ্ঞানীর নাম আছে, রুডলফ ডিজেল। আরেকটা হয় স্টিম ইঞ্জিন, এটাকে আবিষ্কার করেন জেমস ওয়াট। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, রুডলফ ডিজেল। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? রন্টজেন। এই এক্স রশ্মি আবিষ্কারের জন্যই রন্টজেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর মনে রাখবে রন্টজেন হলো সর্বপ্রথম নোবেল পুরস্কার প্রাপক, সম্ভবত 1901 সাল। বিগ ব্যাং থিওরি কি বিবৃতি করে? ইউনিভার্সের সৃষ্টি। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা? তীব্রতা হচ্ছে সিসমোগ্রাফ। আর ম্যাগনিটিউড মানে ভূমিকম্পের মাত্রা যদি বলা হয় সেটা হবে রিক্টার স্কেল। 38 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ব্যতিক্রম? মিটার দৈর্ঘ্যের একক, ফার্লং দৈর্ঘ্যের একক, মাইল দৈর্ঘ্যের একক। সঠিক উত্তর হবে অপশন সি। একর হচ্ছে ক্ষেত্রফলের একক, জমির ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ইউনিট। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর আইজ্যাক নিউটন। আপেল পড়ার ঘটনা মনে করো। বিজ্ঞানীরা বোসন কোথায় আবিষ্কার করেন? বিজ্ঞানীরা বোসন কণা কোথায় আবিষ্কার করেন? এরকম দু একটা প্রশ্ন মুখস্থ করে নিতে হয়। সঠিক উত্তর হবে 40-এর ডি, সার্ন। এটা সম্ভবত সুইজারল্যান্ডে অবস্থিত। নট নিচের কোনটির গতিবেগের একক? অলরেডি বলা হয়েছে জাহাজের। নট মানে কি? নটিক্যাল মাইল প্রতি ঘন্টা। 1 নটিক্যাল মাইল মানে কি বলেছিলাম? 2 কিলোমিটারের কাছাকাছি, 150 মিটার কম, 1.85 সামথিং হবে কিলোমিটার। 1 ফ্যাদম সমান কত ফুট? 6 ফুট। এটা মনে রাখবে। 1 অশ্বক্ষমতা হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট, 746। এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়? আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, মাইক্রন দৈর্ঘ্যের একক,
AU দৈর্ঘ্যের একক, AU মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি রেডিয়ান। রেডিয়ানটা দৈর্ঘ্যের একক নয়, তাহলে কার একক? কোণের একক, অ্যাঙ্গেল। আরেকটা একক হয় স্টেরেডিয়ান, সেটা হচ্ছে ঘনকোণের একক। ঘনকোণ স্টেরেডিয়ান, আর শুধু কোণ সেটা হবে রেডিয়ান। একটি স্কেলার রাশির উদাহরণ হলো বেগ মান দিক দুটোই আছে, বল মান দিক দুটোই আছে, ভর বেগ এটাও মান দিক দুটোই আছে, তাহলে এই তিনটা হবে না। সঠিক উত্তর হলো শক্তি, এর কোনো ডাইরেকশন নেই। তড়িৎ প্রবাহের একক কি? কুলম্ব, প্রোটন, নিউটন, ইলেকট্রন। তড়িৎ প্রবাহ, কারেন্টের একক তো নিচের চারটের কোনোটাই হবে না। 46-এর এ দেওয়া আছে। এই প্রশ্নটা একটু গোলমাল লাগছে। তড়িৎ আধান যদি হয় মানে ইলেকট্রিক চার্জ, তার একক হবে কুলম্ব। আর যদি তড়িৎ প্রবাহ বলা হয়, তার একক হবে অ্যাম্পিয়ার। প্রশ্নটা কারেকশন করে নিও। তাপের সিজিএস একক কোনটি? ক্যালোরি, সেন্টিগ্রেড, অ্যাম্পিয়ার, জুল। অ্যাম্পিয়ার একটু আগে কি বললাম? তড়িৎ প্রবাহের একক। জুল হচ্ছে তাপের এসআই একক, তাহলে সিজিএস একক হবে ক্যালোরি। সেন্টিগ্রেড হচ্ছে তাপমাত্রার সিজিএস একক। তাপমাত্রা মানে কি? টেম্পারেচার, দুটো গুলিয়ে ফেলবে না। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, এসআই একক জুল। আর টেম্পারেচার মানে তাপমাত্রা সিজিএস একক সেন্টিগ্রেড, এসআই একক কেলভিন। ক্লাসটা এখানে এন্ড আপ করলাম। আমি আশা করছি ক্লাসটা তোমরা ভালো করে দেখেছো এবং বুঝতে পেরেছো। তার সঙ্গে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বললাম সেগুলো নোট করে নিয়েছো। কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।